নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। লা নিনার প্রভাবে ইতিমধ্যে শীতের দাপট কিন্তু বাড়তে শুরু করেছে। উত্তরের হাওয়া জাঁকিয়ে বসেছে রাজ্য এবং রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আজ রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। অঙ্কিতা, কি শোনা যাচ্ছে? অঙ্কিতা, কি শোনা যাচ্ছে আমাকে? একদমই শোনা যাচ্ছে। হ্যাঁ অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, শীত প্রেমিকদের মুখে কিন্তু এখন হাসি রয়েছে, কারণ আবহাওয়া জানাচ্ছে যে উত্তরে হাওয়া এই মুহূর্তে অবাধে ঢুকতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে, যার ফলে শীতের পথে কিন্তু আর কোনো ধরনের বাধা এই মুহূর্তে নেই। যেহেতু কোনো বাধা আটকাতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু শীত ভালোভাবেই প্রবেশ করেছে। অন্যদিকে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই, যার জন্য ঠান্ডা বাতাস কিন্তু প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে কি হচ্ছে, দেখো, তাপমাত্রা কিন্তু ক্রমশই স্বাভাবিকের থেকে নিচে নামতে শুরু করেছে। সাধারণত ডিসেম্বরে শহর আগরতলায় একটু দেরিতেই শীত হয়, কিন্তু আবহাওয়ার আজ স্পষ্ট বার্তা যে এই শীত কিন্তু এবার জমে উঠতে শুরু করছে খুব দ্রুত। কারণ দেখো, শনিবার ছিল মৌসুমের শীতলতম দিন, আর সেদিন সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পেয়েছি যে একেবারে 16 ডিগ্রি সেলসিয়াসে। সেই ক্ষেত্রে রবিবার অর্থাৎ গতকাল সামান্য তাপমাত্রা বেড়েছিল, কিন্তু আজ কিন্তু আবারও তাপমাত্রার পতন ঘটবে বলে আমরা জানতে পারছি। তবে এদিকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের নিচে নামতে শুরু করেছে, অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে শীত এখন নিজের জায়গা করে নিয়েছে, একেবারে পাকাপাকি ভাবে, স্থায়ী ভাবে। তবে আজকের আবহাওয়ায় রাজ্যের কোনো জায়গায় কোনো ধরনের মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই, শুধুমাত্র কুয়াশার দাপট থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে রাজ্যের যে অন্যান্য জায়গাগুলি রয়েছে, অর্থাৎ তেলিয়ামুড়া এবং এডিসির যে এলাকাগুলি রয়েছে, সেখানেও কিন্তু তাপমাত্রার পতন এবং বিকেল হতেই একটা ভারী কুয়াশা পরিলক্ষিত হবে। বিশেষ করে করবুক, জম্পুই, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভারী কুয়াশার দাপট দেখা যেতে পারে। অন্যদিকে কুয়াশার জন্য সতর্কবার্তা রয়েছে কিনা তাও অনেকের মধ্যেই প্রশ্ন। দেখো, এই আগামী 7 দিন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে না, আমরা এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি। তবে আগামী বুলেটিনে আরো কয়েকটা বিষয় স্পষ্ট হবে, কিন্তু এখনই তাপমাত্রার দাপট থাকলেও দৃশ্যমানতা শূন্য হচ্ছে না, যার জন্য কোনো ধরনের কোনো সতর্ক বার্তা নেই। তবে হ্যাঁ, যেহেতু শীত তার পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের জন্য শীত প্রেমিক মানুষেরা তারা পিকনিকে যেতে এবার শুরু করেছে। আমরা জানি যে শীত মানে ঘুরতে যাওয়া, পিকনিক করা, আনন্দ করা। সেক্ষেত্রে এই যে পিকনিকের একটা সিজন, তাও কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। অন্যদিকে এই শীতের সময়ে চিড়িয়াখানায় অনেকেই যায়। আগরতলা থেকে বহু মানুষ আমরা জানি যে সিপাহীজলায় যায় ঘুরতে। সেক্ষেত্রে সেখানকার যে পাখিগুলি রয়েছে, যারা সাইবেরিয়া থেকে আগত যে পাখির দল, তারাও কিন্তু ধীরে ধীরে সিপাহীজলার আশপাশ এলাকায় আসতে শুরু করেছে, যেখানে ভ্রমণ প্রিয় মানুষরাও ভিড় জমাচ্ছে। সবটা ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অনুকূল পরিবেশ রয়েছে গোটা রাজ্য জুড়ে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এখন শীত পুরোপুরি ভাবে রাজ্য জুড়ে প্রবেশ করতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে হাড় কাঁপানো শীতও অনুভব করতে পারবে রাজ্যবাসী। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে এবং কোনো রকমের কিন্তু বাধা বিঘ্ন এখন আর থাকছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।